পরবর্তী সহগটা i2 এর সহগ অর্থাৎ a2 এর সহগ কত আমরা কিন্তু জানি a2 এর সহগটা কত 15 দিয়ে আমরা দিব ইকুয়াল টু তারপর পরবর্তী সহগ লাস্টটা কত আছে 180 180 আছে আমরা 180 প্রেস করলাম এখন দেখেন a2 চলে আসছে অর্থাৎ এইটা ইনফরমেশন আছে মূলত দ্বিতীয় সমীকরণের i1 এর মান কত দ্বিতীয় সমীকরণের i1 এর মান কিন্তু 15 আমরা দ্বিতীয় সমীকরণের i1 এর মান 15 লিখে তারপরে ইকুয়াল টু দিলাম তারপরে চাইলো কি তারপরে কিন্তু আমাদের দেওয়া আছে দ্বিতীয় সমীকরণের i2 এর মান কিন্তু 25 দিয়ে আমরা ইকুয়াল টু দিলাম তারপর লাস্টে c2 অর্থাৎ লাস্টেরটার সহগ সমীকরণ যেটা আছে সমীকরণের সমান সমান ওই পাশে যেটা আছে 120 দিয়ে আমরা ইকুয়াল টু দিলাম এখন যদি আমি ইকুয়াল টু দেই দেখেন x এর মান আসছে 3 x এর মান 3 অর্থাৎ হলো আপনার প্রথমে যেটা মান দিবেন i1 এর মান আমরা প্রথমে দিয়েছিলাম ওই i1 এর মান আসছে 3 পরে যদি ইকুয়াল টু দেখেন দেন তাইলে দেখবেন যে i2 এর মান আসছে 3 এখন এভাবে